সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার এই নতুন ব্লগে। কেমন আছেন সবাই, যে যেখান থেকে দেখছেন? আশা করি ভালো আছেন। আবারও চলে আসলাম আমার এই নতুন চ্যানেলের নতুন একটি ব্লগ নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে সকাল সকালই আপনার ভাইয়াকে আমি কাজে লাগিয়ে দিয়েছি। আসলে আমি কাজে লাগাইনি, সে নিজে থেকেই আজকে কাজে লেগেছে। অনেকদিন ধরেই বাচ্চা কাচ্চা নিয়ে এত ব্যস্ততার মধ্যে ছিলাম, নিজের ঘরের একদমই যত্ন নেওয়া হচ্ছিল না। নিজের যে রান্নাঘরটা আছে, কাজের জায়গাটা আসলে একদমই যত্ন নেওয়া হচ্ছিল না, পরিষ্কার করা হচ্ছিল না। তো সকালবেলা উঠেই আজকে ভাবলাম যে রান্নাঘরটা আজকে পরিষ্কার করে ফেলবো, কারণ বেশিরভাগ সময়ই আসলে এখানেই কাটে, এখানেই নোংরা হয়, এখানেই আমাদের সব কিছু। আর আমার নতুন চ্যানেলের ব্লগগুলো বেসিক্যালি রান্নাঘর বেস্ট করেই হয়তোবা বেশি হবে, আমি এখনও বলতে পারছি না। আমার সামনে নতুন নতুন যে টপিকসগুলো আসবে আমি সেগুলো নিয়েই আপনাদের সামনে হাজির হব। আমি আসলে খুব ছোট একজন ক্রিয়েটার, কন্টেন্ট ক্রিয়েটার। যারা এই ধরনের পার্সোনাল লাইফ ব্লগিং করে তারা আসলে নিজেরা সারাদিন কি করে সেগুলো নিয়ে তো ব্লগিং করে। তো আমিও ভাবলাম যে আজকে যেহেতু আমার চুলাটাও পরিষ্কার করতে হবে, আর আমার প্রতিদিন বা দু একদিন পর পর একটা করে ব্লগ দিতে হয় বা একটা ভিডিও দিতে হয়, সেজন্য ভাবলাম যে আজকে আমার রান্নাঘর পরিষ্কার করা আর চুলা পরিষ্কার করার ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করি। তো আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে, কারণ আমাদের প্রত্যেকের ঘরেই একটা রান্নাঘর আছে এবং প্রত্যেকটা রান্নাঘরেই একটা চুলা থাকবেই। তো আমাদের এই চুলাটা কিন্তু খুব স্মৃতিজড়িত একটা চুলা। এই চুলাটা আমাদের বিয়ের যখন আমরা প্রথম সংসার শুরু করি নিজেদের মতো করে, তখনই এই চুলাটা কেনা হয়েছিল। এই চুলাটার বয়স অলমোস্ট 5 বছর হয়ে গেছে। তো এই জন্য আমরা দুজন মিলেই আসলে এই চুলাটাকে যখন পরিষ্কার করি, আমি বেশিরভাগ পরিষ্কার করি। তো আজকে আপনার ভাইয়া আমাকে একটু হেল্প করলো, নিজে থেকেই এসে একটু হেল্প করলো যে দাও আমি একটু করে দেই। তো চুলা পরিষ্কার করতে করতে অনেক পুরনো কথা আমাদের মনে পড়লো, নিজেদের মধ্যে অনেক হাসি তামাশা হলো এই চুলাটাকে নিয়ে। কারণ আমি যখন প্রথম আমরা বিয়ে করি তখন কিন্তু আমরা কোনো ফ্ল্যাট বা নিজেদের মতো করে কোনো বাসায় উঠিনি, আমরা উঠেছিলাম একটা সাবলেটে। তো সাবলেটে আসলে জানেন সবাই যে কি হয়, একটা রান্নাঘরে দুইটা পরিবারকে রান্না করতে হয়। তো সেক্ষেত্রে দেখা যায় যে দুই পরিবার করতে যে তাদের রান্না বান্না করতে গিয়ে দেখা যায় অনেক ধরনের প্রবলেম তৈরি হয়। এই পাতিল কেন এখানে রাখলেন, ওইটা কেন ময়লা করলেন। তো এই ধরনের অনেক কিছু আসলে ফেস করেছি কয়েকটা মাস। তো এই জন্যই আমরা সাবলেটের লাইফ শেষ করে দিয়ে গত 3 থেকে 4 বছর আগে আমরা নিজেদের মতো করে ফ্ল্যাট নিয়ে নিজেদের জীবনযাপন শুরু করি। তো তখনই আমাদের এই চুলাটাকে কেনা হয়েছিল। আমাদের 5 বছর ধরে আমাদের এই চুলাটাকে নিয়েই আমাদের জীবন। চুলাটা এখন অনেক পুরনো হয়ে গিয়েছে, কারণ যখন আমরা এই চুলাটা কিনি তখন কিন্তু এটার চুলাটা অনেক ভালো একটা চুলা ছিল, টপার ব্র্যান্ডের একটা চুলা ছিল। তো আমরা তখন খুব যত্ন করেই এটাকে রাখতাম। আর এখন দেখা যায় যে চুলাটা ব্যবহার করতে করতে এমন অবস্থা হয়েছে যে অনেক যত্ন করলেও এটার জায়গায় জায়গায় এমন কিছু পার্মানেন্ট দাগ পড়ে গেছে বা এমন 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 ময়লা পড়ে গেছে যে ময়লাগুলো আসলে অনেক ঘষলে অনেক ধুইলেও যায় না। তো যতটুকু পারছি আসলে চেষ্টা করছি যে যতটুকু ক্লিন করা যায়। আর বাচ্চা নিয়ে বোঝেনি তো, যারা আসলে আমার মতো ছোট বাচ্চার মা, তাদের কিন্তু একা সংসার সামলাতে গেলে অনেক অনেক মানে প্রেশারের ওপর থাকতে হয়, যার কারণে অনেক কাজই আমরা করে উঠতে পারি না। তো এই জন্য আসলে যতটুকু পেরেছি ততটুকুই পরিষ্কার করেছি। আর সাথে সাথে আপনার ভাইয়াও আমাদেরকে একটু ভিডিও করে দিল। আর আমি যে কোনো কাজ করতে গেলেই আমার বাচ্চাটা এইভাবেই এসে আমার সাথে সাথে গুড়গুড় করবে। তা আমি দেখা যায় যে খুব কাজ করতে পারি না, আমার অনেক কষ্ট হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন যে চুলার যে প্লেটগুলো ছিল অনেক ময়লা পড়ে গিয়েছিল, এগুলো আমার ঘষে স্টিলের ঝামা দিয়ে ঘষে অনেক পরিষ্কার করার চেষ্টা করছি, কিন্তু সম্পূর্ণটা আমি একদম আসলে করতে পারি নাই।
তো যতটুকু আমার হাতের কাছে মনে হয়েছে যে পরিষ্কার করা যায় ততটুকু আমি সুন্দর করে পরিষ্কার করে ফেলেছি। আমার ঘর আসলে গোছানো থাকেই না, কারণ বাচ্চার ঘর গোছানো রাখাটা খুবই কঠিন, এজন্য গুছিয়ে রাখাটা আমার জন্য অনেক কষ্টকর হলেও আমি চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আচ্ছা, আমার রান্নাঘরের কিন্তু আমি একটা পোর্শনই আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এই জায়গাটুকু আমি পরিষ্কার করেছি। বাকি অপোজিট সাইড যেখান থেকে ক্যামেরাটা রাখা হয়েছিল সেই সাইডটা আমি আপনাদেরকে দেখাবো না, তার কারণ ওখানে একটা জাস্ট র্যাকের মতো আছে, একটা সেলফের মতো আছে, যেখানে আমি আমার হাঁড়ি পাতিল, থালা বাসন বা আমার মশলার ডিব্বা বা আরও দৈনন্দিন যে জিনিসপত্রগুলো থাকে সেগুলোই আমি সেখানে রেখেছি। আর যেগুলো একদম রেগুলার আমার সব সময় দরকার হয় সেই জিনিসগুলো আমি এই পাশে রাখি, যাতে আমার হাতের কাছেই সব কিছু আমি ধুপধাপ করে পেয়ে যাই এবং কাজ করতে আমার অনেক সহজ হয়। আর যে জিনিসগুলো একবার দুইবারই লাগে সেই জিনিসগুলো দেখা যায় যে আমি একটু সাইড করে রাখার চেষ্টা করি। এত বেশি জিনিস দিয়ে আমি আমার রান্নাঘরটাকে ম্যাসি করি না, কারণ বেশি জিনিস আসলে থাকলে হয় কি এলোমেলো আরও বেশি লাগে, আরও কাজের জায়গাটা অপচয় হয়, তো সুষ্ঠুভাবে সুন্দরভাবে কাজ করা যায় না। তো অলমোস্ট আপনাদের সাথে গল্প করতে করতে আমার ভিডিও দেখতে পাচ্ছেন যে আমি একদম শেষের দিকেই চলে আসছি, তো প্রায় পরিষ্কার হয়েও গিয়েছে। আর টাইলসের উপরে আমি একটা পাউডার ইউজ করেছি, এই এক্সপিরিয়েন্সটা আমার কাছে খুব ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করি যে টয়লেট ক্লিনিংয়ের যে পাউডারগুলো পাওয়া যায় এই পাউডারটা দিয়ে যদি আপনারা রান্নাঘর পরিষ্কার করেন, মানে আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি, আপনাকে করতে হবে এমন কোনো কথা নেই, সেটাতে দেখলাম যে একদম তেলকাশটা জিনিসটা যে ভাবটা থাকে সে ভাবটা সম্পূর্ণ চলে যায় এবং চকচক করে। তো আপনারা একদিন ট্রাই করে দেখতে পারেন। আমি যেহেতু ট্রাই করেছি আমার কাছে ভালো লেগেছে আর কোনো তেল চিটচিটে ভাব থাকে না, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন দেখেন আমি যে আমার রান্নাঘরের একটা কার্টেন বানাচ্ছি, যে কার্টেনটা এই যে চলে আসছে। এখন আমি এখানে সেট করে দিয়েছি যাতে নিচের যে ঘরগুলো আছে ওখানে কিছু এলোমেলো জিনিস থাকে, দেখতে খুব খারাপ লাগে, তাই সেগুলো আমি ঢেকে দিয়েছি। আর ওপরে একটা পর্দা ইউজ করেছি, কারণ ওখানে সব তেল ছিটে ছিটে লাগে, তাছাড়া বাহির থেকে দেখা যায় যে পাশে ব্যাচেলাররা অনেক সময় তাকিয়ে থাকে, এই জন্য আমি এই পর্দাটা ইউজ করি। আর অনেক সময় বাতাসও আসে, যাতে বাতাসটা ঠিকমতো মানে এসে আপনার চুলাটা মানে বন্ধ না হয়ে যায়, এই জন্য আমি এটা ব্যবহার করলাম। তো এই তো হয়ে গেল আমার আজকের যতটুকু পরিষ্কার করার ছিল আমার কিচেনের ততটুকু পরিষ্কার করা। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, আমার মনে হয় ভালো লাগবে আমার ভিডিওগুলো, আর রেগুলার যদি দেখেন আমি একটু সাপোর্ট পাবো আপনাদের কাছ থেকে। আর প্লিজ আমার ভিডিওগুলোতে একটু লাইক করে দিবেন যেই দেখছেন, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনার চ্যানেলটাও আমার কাছে আসে। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।